দুটি ঋণাত্মক বিন্দু আধানের প্রতিটির মান 2 ESU। এদের সংযোজক সরলরেখার ওপর কোথায় অপর একটি স্মল কিউ আধান রাখলে প্রতিটি আধান সাম্যাবস্থায় থাকবে। স্মল কিউ আধানটির অবস্থান, মান ও প্রকৃতি নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি দুটি আধান আর দূরত্বে আছে। আধান দুটির মান -2 ESU। এই আধান দুটির সংযোজক সরলরেখার উপর কোন বিন্দুতে মোট লব্ধি বল 0 হবে। দুটো আধান মাইনাস হয় তাহলে এই মাঝখানে যে আধানটা থাকবে সর্বদা প্লাস হবে। এই কিউ আধানটির মান কত? এই কিউ আধানটির মান বের করার জন্য আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে। এখানে দেখছি এই কিউ আধানটা যদি না থাকতো, এই -2 ESU এই -2 ESU পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু বাইরের দিকে সরছে না। তার কারণ হচ্ছে এই প্লাস কিউ আধানটা রয়েছে এখানে। এই প্লাস কিউ আধানটা কি করছে? এই দুটোকে টেনে তাদের আগের অবস্থায় স্থির রাখছে, অর্থাৎ সাম্যাবস্থায় রাখছে। তাহলে এ আর বি বিন্দুতে যে বিকর্ষণ বলটা, এ আর ও বিন্দুতে যে আকর্ষণ বল, এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস, তাহলে আকর্ষণ বল। তাহলে এবং বি আর ও বিন্দুতে যে আকর্ষণ বল তাদের দুটির সঙ্গেই সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এফ এ বি, এই বলটা কোন দিকে কাজ করছে? বাইরের দিকে কাজ করছে। তাহলে এখানে যে বিকর্ষণ বল সেটা কার সঙ্গে সমান হবে? এফ এ ও এবং এফ বি ও। তো আমরা এই কিউ আধানটার মান বের করার জন্য এফ এ বির সঙ্গে এফ এ ও অথবা এফ বি ও কম্পেয়ার করব। মান কে ড্যাশ কিউ ওয়ান মানে হলো 2 আর কিউ2 মানে হলো কিউ, ডিভাইড বাই r/2 হোল স্কোয়ার সমান এফ এ বি। তাহলে কে ড্যাশ গুণ 2 ইন্টু 2 ডিভাইড লিখো এ আর বি বিন্দুর মধ্যে আর স্কোয়ার, কিউ ডিভাইড বাই r²/4 সমান 2/r স্কোয়ার, বা উপরে চলে যাবে 4q ডিভাইড বাই r স্কোয়ার সমান 2/r স্কোয়ার। তো r স্কোয়ার ও r স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে আমরা পাবো কিউ সমান 2/4 সমান 0.5 ESU।